আজ ৬০ পাউন্ডের সবজি দিয়ে দুপুরে খানাদানা করব। তো ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ৬০ পাউন্ডের সবজি কিনেছি, তা কি ভাই ডিপ ফ্রিজে অথবা সিন্দুকে তুলে রাখার জন্য? না, খাওয়ার জন্য। এত শ্যাত করে খাবো চিন্তা করেছি। তো অলরেডি আপনারা এর আগের একটি ভিডিওতে দেখেছেন যে আমি 3 বাঞ্চ পুঁইশাক নিয়ে এসেছিল আজাদ, তা থেকে 2 বাঞ্চ অলরেডি চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, আর বাকি ছিল 1 বাঞ্চ। তা দিয়ে আজ আমি যে কাজটি করেছি, ইলিশ মাছের কাটাকুটা দিয়ে কিছুটা রান্না করেছি। এই যে দেখুন, অসাধারণ স্বাদ, দেখেই মনে হচ্ছে পেট একেবারে ভরে যাবে গরম ভাতের সাথে। তারপর কিছুটা শুধু পুঁইশাক রান্না করেছি একটু রসুন পেঁয়াজ দিয়ে বাঘার দিয়ে। এই যে দেখুন, যেন সব ধরনের স্বাদ উপভোগ করা যায়, কারণ কিছুটা যেহেতু খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর কিছুটা রসুন পেঁয়াজের বাঘারের সাথে চমৎকার লাগবে। আর বাকিটা আমি রান্না করেছি ইলিশ মাছের কাটাকুটা দিয়ে। তারপর যে জিনিসটি থাকে, আজাদ নিয়ে এসেছিল কহি বা চিচিঙ্গা, তো তারও আমি ভাজি করেছি। আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক সময় আমি অনেকের কাছে এই চিচিঙ্গা ভাজিটি দেখেছি, ট্রাস্ট মি, রান্না করতে করতে একেবারে হলুদ বানিয়ে ফেলে। এই যে দেখুন, একেবারেই সবুজ আছে, কালারটি সবুজ অক্ষুণ্ণ আছে। এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে, কারণ সবজির কালারের যদি 12টা বাজানো হয়, সেই সবজিগুলো খেতেও মোটে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে আমি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তার সাথে আছে ভাই এই সব কিছুর মধ্যে আমার গার্ডেনের অজস্র ধনিয়া পাতা। এই যে পুঁইশাক, এখানে 4 মুঠ ধনিয়া পাতা দিয়েছি আমি ফ্লেভারের জন্য। এখানেও দিয়েছি, যদিও পুঁইশাকে ধনিয়া পাতা অনেকে খায় অনেকেই খায় না, ভাই গার্ডেনের কেন দিব না। সাথে এই যে দেখুন, কহি ভাজির সাথেও দিয়েছি, সাথে একটি ডিমও ব্যবহার করেছি। শুধু কি ভাই রান্না করলেই চলবে, খেতে হবে না? আর ভিডিও করলেই চলবে, খেতে হবে না? খেয়ে তো বলতে হবে যে এই টেস্ট কেমন হয়েছে। তো চলুন আমি শুরু করি আমাদের কহি যে ভাজি, সেই ভাজিটি দিয়ে, আর বলি আপনাদের কেমন হয়েছে। আসলে এই ধরনের সবজিগুলো অনেকে রান্না করতে গেলে এর কালারটি একেবারেই নষ্ট করে ফেলে, হলুদ করে ফেলে। তো সেই হিসেবে আমার কাছে মোটেও ভালো লাগে না। আমি আর আজাদ একটু কাঁচা কাঁচা সবজি খেতে বেশি পছন্দ করি। বিসমিল্লাহ। ষাট পাউন্ডের সবজি খাচ্ছি, 60 পাউন্ডের সবজি। 60 পাউন্ডের সবজি এনে সিন্ধুকে রাখিনি, খাওয়া হচ্ছে। খুবই চমৎকার টেস্ট হয়েছে কহি ভাজিটির, সাথে একটি ডিম ব্যবহার করেছি। খুবই 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 মজা হয়েছে। আর একটু খাই, কি বলেন? এবার চলেন একটু পুঁইশাকও খাই, যা আমি রসুন পেঁয়াজ দিয়ে বাঘার দিয়েছি। সবুজের পাশে বসে খেতে কি যে ভালো লাগছে, আপনাদের কিভাবে বুঝাবো। আর পুঁইশাক পছন্দ নয় এমন লোক আমিও খুব কমই জানি। সবারই ভীষণ পছন্দ, কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ ইলিশ মাছ দিয়ে খায়, কেউ এভাবেই খায়। আমি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েই খাই। আজাদ বলছিল যে ইলিশ মাছের কাটাকুটি যদি থাকে যেন রান্না করি, তো কাটাকুটি তো আছেই, তাই আসলে রান্না করেছি। ইউ ক্যান ফিল ইট। সবজিটি যে আমি কিছুটা কাঁচা কাঁচা রাখি, আশা করি খাবারের শব্দেও আপনারা কিছুটা বুঝতে পারছেন। এটা আমাদের খুব পছন্দ। সবজি বা ভেজিটেবল যাই বলি না কেন, রান্না করতে 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 একেবারে ব্রাউন বা ইয়েলো বানিয়ে ফেলা, এটা আমার পছন্দ না। একটু কাঁচা কাঁচা থাকবে এবং যেই সবজি রান্না করব সেই কালারটি অক্ষুণ্ণ থাকবে, তবেই না খেতে ভালো লাগে বলুন। এক্সিলেন্ট। এবার চলুন আমরা ইলিশ মাছ দিয়ে পুঁইশাকটি খাই আর বলি কেমন হয়েছে। তবে তার আগে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছি এই ভিডিও থ্রুতে।
আমি গতকালকে একটি কমন প্রশ্ন পেয়েছি সবার কাছ থেকে। একই প্রশ্ন আমাকে প্রায় 6 থেকে 7 জন লোক করেছে। তো ভাবলাম যে ঠিক আছে, সবাই বোধহয় সেম প্রবলেম ফেস করছে। অনেকেই পালং শাক বাইরে দিয়েছেন, সেই পালং শাকগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, যে আপনারা পালং শাকে যে একটু বড় হওয়ার পর যে খাদ্যের প্রয়োজন, নাইট্রোজেন এবং নিউট্রিশন, তা দিচ্ছেন না। আপনারা প্রচুর পরিমাণে ডিমের খোসা এবং চা পাতা দিয়ে পানি দিয়ে দেন, দেখবেন কিছুদিন পরেই সেই হলুদ পালং শাক আবারও সবুজ হয়ে যাবে। বিশ্বাস করুন, এভাবেই অর্গানিক সারের মাধ্যমে আপনারা সবুজ সবজিগুলো, সবুজ শাকসবজিগুলো সবুজ রাখতে পারবেন, ট্রাস্ট মি। আর যদি আপনারা পালং শাক টবে দিয়ে থাকেন, তো সেই টবেও আপনারা চা পাতা এবং কলার খোসার পানির যে সার, সেটা দিতে পারেন। খুব কুইক, দ্রুত হারে কাজ করবে। খুব মোটা মোটা হয়ে পালং শাকগুলো আপনাদের হবে। মন, হৃদয়, হার্ট, কলিজা, গুদ্দা, ফ্যাপসা সব ভরে গেছে ইলিশ মাছের সাথে এই পুঁই শাকটি খেয়ে। অসাধারণ টেস্ট হয়েছে। তারপরেও আমি বলবো, যত টেস্টি হোক, 60 পাউন্ডের সবজি ভাই এটি না। 60 পাউন্ড দিয়ে এই সবজি খাওয়া, ওরে বাবা, কি করব, খেতে তো হবেই। জিনিসের দাম বেড়েছে শুধু আমার একার জন্য নয়, সবার জন্য। তাই একটু চেষ্টা করলে আমরা যে কাজটি করতে পারি, একই জিনিস বিভিন্নভাবে রান্না করে খেয়ে মনের আশা পূরণ করতে পারি। আগে যেমন ভুড়ি ভুড়ি নিয়ে আসতাম, এক এক ধরনের আইটেম করতাম, এখন তা না করে এই যে পালং শাক দিয়ে, পুঁই শাক দিয়ে আমি 3 ধরনের কাজ চালিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে খেলাম, ইলিশ মাছ দিয়ে খেলাম, এমনিতেই রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে খেলাম। আশা রাখবো আজকের এই 60 পাউন্ডের সবজি খাওয়া দেখে আপনাদেরও ভালো লাগছে। যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তারাও যেন আমার এই 60 পাউন্ডের সবজিগুলো দেখতে পায় এবং উপভোগ করতে পারে। আর আজ যারা ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।